কলকাতা যখন লাগাতার ম্যাচ জিততে শুরু করে কলকাতাকে থামা খুবই কঠিন। 2014 সালে কলকাতা নাইট রাইডার্স প্রথম 7টা ম্যাচ খেলে মাত্র 2টো জয় পেয়েছিল, বাকি 9টা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল 2014 সালে গৌতম গম্ভীরের ক্যাপ্টেন্সিতে। 2021 সালেও কিন্তু একই কাহিনী ছিল কলকাতা নাইট রাইডার্সের। প্রথম 7টা ম্যাচে মাত্র 2টো জয় পেয়েছিল, তারপর কলকাতা নাইট রাইডার্স ফাইনাল খেলেছিল বন্ধুরা, ফাইনালে গিয়ে হেরেছিল। এবার 2026-এর পালা। কলকাতা নাইট রাইডার্স প্রথম 7টা ম্যাচে 2026 সালে মাত্র একটা জয় পেয়েছিল, একটা ম্যাচ বৃষ্টির জন্য খেলা হয়নি, তাই জন্য 1 পয়েন্ট পেয়েছিল। তো প্রথম 7টা ম্যাচে 2026 সালেও কিন্তু কলকাতার 3 পয়েন্ট আছে এবং কলকাতা নাইট রাইডার্স লাগাতার এখন ম্যাচ জিততে লেগেছে, পরপর 3টে ম্যাচ জিতে গিয়েছে এবং মনে হচ্ছে দেখে কি এই দলটাকে থামা খুবই কঠিন। কেননা কলকাতা নাইট রাইডার্সের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব জায়গায় ফর্মে চলে এসেছে এবং দেখে মনে হচ্ছে কি পুরো কমপ্লিট দল, কোনো জায়গায় মনে হচ্ছে কমতি নেই, সব জায়গায় টিকমার্ক হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের জন্য, যেভাবে ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে। প্রথম ম্যাচটা যখন রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলেছিল, সেই ম্যাচটাতে রিঙ্কু সিং ভালো খেলেছিল, অসাধারণ ফিনিশ করেছিল অনুকূল রায়ের সাথে। সেই ম্যাচটাতে ভালো ক্রিকেট খেলতে পারেনি, মোটামুটি ক্রিকেট খেলতে পেরেছিল। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এমনভাবে ফর্মে এসেছে কি সব জায়গায় মনে হচ্ছে কি ভাই অসাধারণ ফর্ম চলতে লেগেছে। ওপেনিংয়ে কমতি ছিল, ওপেনিংয়ে ফর্মে চলে এসেছে, মিডিল অর্ডারে কমতি ছিল, মিডিল অর্ডারে ফর্মে চলে এসেছে। ক্যামরন গ্রিন, রিঙ্কু সিং এরা তো ভাই রান করছিল এই 2-3টা ম্যাচ থেকে এবং বোলিংয়েও কমজোরি ছিল, বোলিংয়েও ভাই অসাধারণ কাজ করতে লেগেছে। কার্তিক ত্যাগী, ভৈভব অরোরা, তারপর হচ্ছে বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, অনুকূল রয় সবাই মনে হচ্ছে এখন ফর্মে চলে এসেছে এবং কলকাতা নাইট রাইডার্সকে থামা খুবই কঠিন। তো কলকাতা নাইট রাইডার্স 2014 সালে প্রথম 7টা ম্যাচে মাত্র 2টো ম্যাচ জিতেছিল, তারপর 2021 সালেও প্রথম 7টা ম্যাচে 2টো ম্যাচ জিততে পেরেছিল। 2026 সালেও কিন্তু একই কাহিনী চলছে, প্রথম 7টা ম্যাচে একটা জিতেছিল, একটা নো রেজাল্ট হয়েছে, 3 পয়েন্ট কলকাতার ছিল 2026 সালে বন্ধুরা। তো এবারও মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কিছু একটা করে দেখাতে পারে এবং আশা করছি আমরা কি টপ 4-এ কলকাতা নাইট রাইডার্স লাগাতার ম্যাচ জিতে কোয়ালিফাই করতে পারে। কঠিন আছে এখনো, 5টা ম্যাচ বেঁচে আছে কলকাতার, 5টার মধ্যে 5টাই কলকাতাকে জিততে হবে। কলকাতার রাস্তাটা অতটাও সহজ না, খুবই কঠিন রাস্তা, কিন্তু এই কঠিন রাস্তাগুলো কলকাতা নাইট রাইডার্স আগেও অনেকবার পার করেছে এবং আশা করছি 2026 সালে যেভাবে ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে 2026 সালেও পার করার চান্স আছে বন্ধুরা। তোমরা ভরসা রাখো, অবশ্যই কলকাতা নাইট রাইডার্স যে বিনিং স্ট্রিংটা ধরেছে এই বিনিং স্ট্রিংটা যেন চলে এবং লাগাতার কলকাতা যেন ম্যাচ জিতে, এটাই আশা থাকবে বন্ধুরা। তো মোমেন্টাম ধরেছে কলকাতা নাইট রাইডার্স, এই মোমেন্টামটা জারি রাখা উচিত এবং লাগাতার ম্যাচ জিতে টপ 4-এ আগে কোয়ালিফাই করা উচিত এবং এখন অনেক ইন্টারেস্টিংও হয়ে গিয়েছে, নিচের দলগুলো ম্যাচ জিততে লেগেছে। গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, তারপর হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, এই 3টে দল নিচে ছিল বন্ধুরা এবং এই 3টে দল ম্যাচ জিততে শুরু করে দিয়েছে এবং ওপরকার দলগুলো ম্যাচ হারতে শুরু করে দিয়েছে। পাঞ্জাব কিংস 2টো লাগাতার ম্যাচ হেরে গেল, তারপর রাজস্থানও ম্যাচ হেরে গিয়েছে, হায়দ্রাবাদও ম্যাচ হেরে গেল বন্ধুরা, আরসিবিও ম্যাচ হেরে গিয়েছে। তো তোমরা ভাবতে পারো টপ 4-এ যে 4টা দল ছিল সেই 4টা দলই কিন্তু তাদের লাস্ট ম্যাচগুলো হেরে গিয়েছে এবং নিচের দলগুলো যে নিচে ছিল সেই দলগুলো ভাই ম্যাচ জিততে চলেছে, একের পর এক তারা ম্যাচ জিতছে বন্ধুরা। তো সত্যি অসাধারণ লাগছে, জবরদস্ত ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে নিচের দলগুলো এবং অনেকটা ইন্টারেস্টিং হয়ে গিয়েছে এই আইপিএল 2026 সালটা এবং পয়েন্টস টেবিলটা বন্ধুরা।